আপনার মোবাইলে কি এমবি বেশি কাটতেছে? আপনার এত কষ্টের টাকা দিয়ে এমবি কেনা কঠিন একটি কাজ, সেটা আপনি বুঝতে পারতেছেন যে কিছুক্ষণ হলে এমবি কিনছেন, আবার এত তাড়াতাড়ি এমবিটা ফুরিয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দুইটি সেটিং নিয়ে আলোচনা করব। যে দুইটি সেটিংটি আপনার মোবাইলে যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনার এমবিটা অনেক কম কাটবে। আপনি যে ডাটা কানেকশনটা চালু করেন, সেই ডাটা কানেকশন চালু করে যে আপনি ভিডিও দেখেন ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও দেখেন, সেখানে কিন্তু অনেক এমবি খায়। তো এই এমবিটা বেশি খরচ হলে বা বেশি যদি ড্রেন হয় আপনার মোবাইল থেকে, তাহলে কিন্তু আপনার মোবাইলের ডাটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে এবং আপনাকে আবার কিন্তু রিচার্জ করে কিন্তু আবার কিন্তু ডাটা ভরতে হবে বা এমবি কিনতে হবে। তো আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব অল্প সময়ে কিন্তু এই জিনিসটি করে নিতে পারেন, যেটি করলে আপনার মোবাইলে এখন থেকে খুব অল্প এমবি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইলে এসে এখন আপনারা ইউটিউবে চলে যাবেন, ঠিক আছে? যে ইউটিউবে আপনারা রেগুলার ভিডিও দেখেন বা সবসময় স্ক্রল করেন এবং ফেসবুকেও স্ক্রল করেন। তো আমরা ভিডিওতে আসার পরে আমরা এই যে উপরে ডান পাশে যে লোগো আইকনটা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে নিচে সেটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপর থেকে 2 নম্বর অপশন আপনারা একটু দেখতে পাচ্ছেন যে ডাটা সেভিং। এই অপশন থেকে কিন্তু আমরা আমাদের ডাটা বা আমাদের এমবিটা কিন্তু সেভস করতে পারি। তো এই সেভিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের ডাটাটা কিন্তু খুব অল্প খরচ করে কিন্তু আমাদের যে কাজগুলো আমরা কিন্তু করতে পারবো। তো আমরা ডাটা সেভিংসে চলে যাব। ডাটা সেভিংসে যাওয়ার পরে এখানে উপরে লেখা আছে ডাটা সেভিং মোড, এটা অফ করে থাকে আপনারা অন করে দেবেন। অন করে দিলে কি হবে, এটাতে কিছু কাজ হবে, এটা আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে আপনার ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা দেখেন, সেটার একটু রেজুলেশনটা একটু ডাউন হবে বা একটু মিড কোয়ালিটি বলতে পারেন, তাও কিন্তু আপনারা ভিডিওটি দেখতে পারবেন, ঠিক আছে? সমস্যা নেই। তো এতে করে আপনার অনেক এমবিটা খরচ হওয়ার হাত থেকে বাঁচাবে। তো এটি আপনারা করে দিবেন। এটি করার পরে আরেকটি সেটিংয়ের কথা বলছিলাম, সেটা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এই যে ডাটা সেভিংসের নিচেই কিন্তু ওই অপশনটা আছে, অটো প্লে নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অটো প্লে নেক্সট ভিডিও, এটা কিন্তু অন করা থাকে, এটা আপনারা অফ করে দিবেন। তো এটা অন করা থাকলে কি হয়, এটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে ইউটিউবে যে ভিডিওগুলো হওয়ার পরে আপনি যদি নেক্সট নাও করেন, এটা কিন্তু অটোমেটিকলি কিছু সেকেন্ড পরে আরেকটা ভিডিও চলে আসছে। ধরেন আপনার একটি ভিডিও দেখতে দেখতে আপনি ফোনটা রেখে কোথাও চলে গেলেন বা অন্য কোনো কাজ করার মধ্যে আপনি আসেন, সেক্ষেত্রে ওই ভিডিওটা শেষ হয়ে আপনি চাচ্ছেন না অন্য ভিডিও আসুক, কিন্তু আপনার অজান্তেই কিন্তু ওই ভিডিওটা শেষ হওয়ার পরই কিন্তু আরেকটা ভিডিও এসে প্লে হবে, তার নিচের ভিডিওটি। তো সেটা তো আপনি দেখবেন না, তারপরে কিন্তু আপনার এমবিটা কিন্তু ঠিকই খরচ হচ্ছে ওইদিকে। তো এটা আপনারা অফ করে রাখবেন, এটা কোনো প্রয়োজনই নাই অন করে রাখার। তো এই দুটি সেটিং আপনারা করে রাখবেন। তো আশা করা যায় আগের থেকে আপনারা অনেক এমবিটা সেভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।